ফলো দিয়ে দিবা আমার পেজটাকে। তো আজকে আমরা গরুর গোশত রান্না করব ঘরোয়া পদ্ধতিতে। প্রথমে আমরা 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। তারপরে এটাকে সুন্দরভাবে নেড়ে ব্রাউন কালার করে নিব। হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমরা কিছু বাটা মশলা অ্যাড করব। এখানে আমি সব বাটা মশলাগুলো অ্যাডজাস্ট করে ঢেলে দিচ্ছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা এবং জিরা 4টা মশলাই আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে আলাদাভাবেও দিতে পারেন, তো আমি একসাথে ব্লেন্ড করে দিয়ে দিলাম। তারপরে আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলা বাটার যে মশলাগুলো দিয়েছি ওগুলার গন্ধ, কাঁচা গন্ধ না থাকা অবধি আমরা এটাকে সুন্দর করে ভুনে নেব। এই যে আমাদের মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে এইবারে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমার কাছে মশলার পানি ছিল, ওইগুলাই দিয়ে দিলাম। যার যার ইচ্ছা মতো। এরপরে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিব। তারপরে সুন্দরভাবে এটাকে মিক্স করে ভুনে নেব। এই যে আমাদের মশলা ভুনা হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা ধুয়ে রাখা গরুর গোশত অ্যাড করে দিব। তারপর গোশতটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। তারপরে 10 মিনিটের জন্য আমরা গোশতটাকে সুন্দরভাবে ঢেকে দিব। 10 মিনিট পরে খুলে দেখেন গোশতটা থেকে পানি ছেড়ে দিয়েছে অলরেডি। এরপরে আমরা ঘরে থাকা যে রেডিমিক্স রাঁধুনির যে গুঁড়া মশলাটা আছে, ওইটাকে আমরা এখানে হচ্ছে গরুর মাংসের ভিতরে অ্যাড করে দিব কিছুটা। যে যার স্বাদ অনুযায়ী বা গরুর মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা মিক্স করে নেবেন। তো আমার গরুর মাংস যতটুকু আমি ততটুকু অনুসারে মিক্স করে নিয়েছি। তারপর এটাকে আমি আবার ঢেকে 10 মিনিট পরে আবার উঠাবো। ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব এটাকে সুন্দর করে। এর সাথে কিছু আলু অ্যাড করে দিব। আসলে গরুর গোশতের মধ্যে আলু না হলে আমার একদমই চলে না। আলুটা আমার খুবই প্রিয়। তারপরে আবার ঢেকে দিব, কিছুক্ষণ দমে রাখবো। তারপরে আবার উঠিয়ে নেড়ে চেড়ে দেব। আলুটাকে আর গোশতটাকে সুন্দর করে আবার ভুনে নিব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আবার কিছুক্ষণ ঢেকে দিব। যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণের জন্য, সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব সুন্দর করে, আবার ঢেকে দিব। এই যে দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর আসতেছে। এই যে আমাদের আলু অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। এটা হচ্ছে গরুর গোশতের আমার রান্না করার পর ফাইনাল লুক। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই। আর সবাই আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দিবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।